সত্যিই খুব খুশি লাগছে। আমার সত্যিই খুব খুশি লাগছে যে উনি আমার বাসায় এসেছে এবং আমাকে সাহায্য করতে আসছেন। আমরা সবসময় তাকে টিভিতে দেখেছি অন্য অন্য মানুষদের পাশে দাঁড়াতে এবং অন্য অন্য খেলোয়াড়দের সাহায্য করতে। উনি যে আমার এই বাসায় এসেছে এমন, এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। প্রায় প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করেছি যে আমার এই টুর্নামেন্টে যাওয়ার স্বপ্নটি যেন হাতছাড়া না হয়। আল্লাহ আমার দোয়া কবুল করে দিয়েছেন এবং তিনি এবং তারেক রহমান আঙ্কেল আমার এই যাওয়ার ব্যবস্থাটি করে দিয়েছেন। আচ্ছা, এর আগে কি আপনি ফেডারেশনগুলোর সাথে যোগাযোগ ছিলেন কিনা, প্লাস হচ্ছে এই টুর্নামেন্ট ঘিরে আপনার প্রত্যাশাটা কি থাকবে? টুর্নামেন্ট নিয়ে আপনার লক্ষ্যটা কি থাকবে? আপনি যেখানে যাচ্ছেন, যেহেতু আপনি সাপোর্ট পাচ্ছেন এবং যাচ্ছেন, তাহলে লক্ষ্যটা কি থাকবে আপনার? ইনশাআল্লাহ ভালো করে আসতে পারবো, একটা প্রাইজ পেলে খুবই ভালো হবে। আর যারা আপনাকে সহযোগিতা করলো তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা ঢাকা থেকে নারায়ণগঞ্জ সশরীরে আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আশা করি তারা আমাকে ভবিষ্যতে আরো সাহায্য করতে পারবেন। তাদের জন্য দোয়া আমার সবসময় থাকবে। আপনার বর্তমান রেটিং এখন যত এই টুর্নামেন্টে গেলে কি সেটা আরো বৃদ্ধি পাবে কিনা, বা এই টুর্নামেন্টে আসলে আপনার কোনো পদক জয়ের বা কোনো কিছু ইচ্ছা আছে কিনা, কি করতে চাচ্ছেন? আমার ইচ্ছা আছে ফার্স্ট সেকেন্ড থার্ডের মতো থাকা এবং আর কি আমার রেটিং আপাতত কম আছে, এটা ইনশাআল্লাহ আমি বাড়াতে পারবো এই টুর্নামেন্টে। আচ্ছা, শেষ একটা প্রশ্ন করি আমি, সুনীল ভাই যে আজকে আসলো, এটা কতটা ইন্সপায়ার করবে ওই টুর্নামেন্টে ভালো করতে? যেটা আপনার স্কোর এখন প্রত্যাশা বেড়ে গেছে, তো আপনি কি করবেন সর্বোচ্চ? থাইল্যান্ডে যেটা আছে ওই যে মুনতাহা এদিকে তাকাই ভাই মাথা মূল ভাই এটা ধরে রাখবেন, ধরে রাখবেন লোকটা পাবো না, এদিকে দেখেন আশিক ভাই 15 বলে ধরে রাখতে ভাই, ভাই রাখেন, রাখি রাখেন।